এখন আমি বসে আছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, ব্যাঙ্গালোর যাচ্ছি। এক সপ্তাহ ছুটি। ওখানে কি কি করব সব শেয়ার করব। আমার সাথে যাচ্ছে আরও দুজন, তারা ম্যাচিং ড্রেস করে। আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যে এই প্রথম ট্রাভেল করছি, ভাড়াটা কিন্তু খুব একটা কম নয়, প্রায় 6,500 টাকা পার টিকিট নিয়েছে এরা। কিন্তু সেই তুলনায় অতটা নিট অ্যান্ড ক্লিন নয়, কিন্তু ইন্ডিগো বা বিস্তারা যেরকম নিট অ্যান্ড ক্লিন সেরকম না। সিটগুলো খুবই মানে ছোট, সেভাবে মানে করা যায় না, আর অতটা নিট অ্যান্ড ক্লিন নয় ইন্ডিগো বা বিস্তারা। এইমাত্র টেক অফ হলো। আমরা তিনজন এখন মাঝ আকাশে। আমার মেয়ে কিছু খোঁজার চেষ্টা করছে জানলা দিয়ে। 3 ঘন্টার জার্নি, এইভাবেই বসে থাকি। আবার নেমে আবার দেখা যাক কী করা যায়। তবে বেশ ভালো লাগে, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়া একটা আলাদাই মজা। আমরা ব্যাঙ্গালোর ল্যান্ড করে গেছি। ব্যাঙ্গালোরের টার্মিনাল 2-তে ল্যান্ড করলাম। আমাদের আসতে টাইম লেগেছে 2 ঘন্টা 50 মিনিট প্রায়। তো আমরা এখন বেল্ট থেকে লাগেজ কালেক্ট করব, তারপর আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্য সেখানে যাব। ক্যাবও এসে গেছে। তো এই ভেতরে টার্মিনাল 2 এর ভেতরে আমরা ঢুকলাম। খুব সুন্দর এয়ারপোর্ট, চারিদিকে ঝাঁ চকচকে। আমাদের বেল্ট নাম্বার 7 থেকে আমাদের লাগেজ কালেক্ট করতে হবে। আমরা এইমাত্র এয়ারপোর্ট থেকে বেরোলাম। ব্যাঙ্গালোর সত্যিই খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন সিটি। এমনি ব্যাঙ্গালোরকে আইটি বা টেক হাব বলা হয়। এখানে যত আইটি কোম্পানি আছে তাদের মানে হেড অফিস বলতে গেলে ব্যাঙ্গালোরই। আমরাও এখানে একটা গুগলের কাজে এসেছি, গুগলের অফিসে যাব আগামীকাল। আমাদের এখানে একটা ফ্ল্যাট আছে, আমরা আজকে রাত্রে সেখানে গিয়েই উঠবো, এবং নেক্সট যেভাবে কদিন থাকবো, কি কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। টাটা, বাই বাই। আজকের মতো এইটুকু থাক। শুভরাত্রি, সবাইকে জানালাম। ভালো থাকবেন।